আসসালামু আলাইকুম। আজ 14 ফেব্রুয়ারি। ঘর থেকে বাহির হবে বেহায়া নারী। আজ 14 ফেব্রুয়ারি। ঘর থেকে বাহির হবে উলঙ্গ নারী। খাবে তারা বাগানে বাগানে হাওয়া। তারা কিন্তু পাবে না জান্নাতের ছায়া। ভিন নারী ভিন পুরুষ একসাথে হওয়া মানেই জিনায় জড়িত হওয়া। যে ব্যক্তি বলবে আজকে আমি বাগানে বাগানে একাকী ভিন নারী নিয়ে ঘুরে এবং বেহায়া নারী উলঙ্গ নারী নিয়ে ঘুরে আমি জিনা করিনি, সে কিন্তু হিজলা, তৃতীয় লিঙ্গ। একটা মোম, দুইটা মোমকে যদি আপনি একসাথে রাখেন, একটা মোমের গায়ে আগুন ধরা দিলেন আর একটা মোম না আগুন দিয়ে পাশে রাখলেন, দুইটা মোমই কিন্তু ঘামবে। একটা আগুনের ধাপে ঘামবে আর একটা সে আগুনের নরমে ঘামবে। আগুনের নরমে সে গরম হবে। বিশ্বাস করেন, আজকে 14 ফেব্রুয়ারি পার্কে এবং কোনো একাকী নির্জনে, কোনো একাকী ঘরে যারা বেহায়া নারী উলঙ্গ নারী বাগানে বাগানে হাওয়া খাবেন এবং একাকী রেস্টুরেন্টে একাকী কোনো নির্জনে, তারা কিন্তু অবশ্যই জিনা করবে, জিনায় লিপ্ত হবে। শুধু ফিজিক্যালি রিলেশন করলে যে জিনা হয় তা না। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, আমার প্রত্যেকটা অঙ্গরই জেনা হবে। বেহায়া নারীর সাথে ঘুরলে, বেহায়া নারীর সাথে আমরা না ঘুরি, উলঙ্গ নারীর সাথে আমরা না ঘুরি। উলঙ্গ নারীকেও বলছি এবং উলঙ্গপানা বেহায়াপানা পুরুষকেও বলছি, শুধু নারীকে বলছি না। আসুন আমরা বেহায়াপানা হইতে দূরে থাকি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বেহায়া নারী হইতে এবং বেহায়াপানা হইতে পানাহার করুক। আমাদেরকে আল্লাহ পাক ধৈর্য দান করুক। আসুন আমরা বেহায়াপানা না করি। আজকে 14 ফেব্রুয়ারি। অনেক নারী, অনেক পুরুষ ঘর থেকে বের হবে বেহায়াপানা করতে। আসুন আমরা বেহায়াপানা না করি। বেহায়াপানা আমার আল্লাহ তাআলা এবং আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জীবন বিধান না। আসুন আমরা ভিন নারী হইতে দূরে থাকি। ভিন নারী কুকুরে চাইতেও নিকৃষ্ট। ভিন নারী যতটুকু গন্ধ ছড়ায় তার চাইতে কম গন্ধ একটি মরা কুকুরের।